সংসার জীবনে শুরু থেকে যে জিনিসগুলো কেনা হয়েছে বা যেগুলো বাবার বাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছে, আসলে ওই জিনিসগুলোর প্রতি একটা অন্যরকম টান, অন্যরকম ভালোবাসা থাকে। আর সেই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তারপরও ইচ্ছে করে না যে ওগুলো বাদ দিয়ে সংসারের জন্য আবার নতুন জিনিস আনি। অবশ্য নতুন জিনিস তো সংসারের জন্য সবারই পছন্দ থাকে, তারপর ওই জিনিসগুলোর প্রতি একটা অন্যরকম মায়া, অন্যরকম ভালোবাসা কাজ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি যে আমার ফ্রিজটা দিয়ে একেবারে পানি ছেড়ে দিয়েছে। ইদানিং ফ্রিজটা এই সমস্যা দেখা দিয়েছে, হঠাৎ হঠাৎ ফ্রিজটা একদম পানি ছেড়ে দেয় আর সব খাবারগুলো মনে হয় যেন কেমন পানিতে ভিজে যাচ্ছিল। আর এটা কিন্তু বিয়ের সময় আমি আমার বাবার বাড়ি থেকে গিফট পেয়েছিলাম। আমার ছোট মামা উপহার হিসাবে আমাকে দোয়া হিসাবে এই ফ্রিজটা তখন দিয়েছিল। আর এটা প্রায় অলরেডি 16 বছর হয়ে গিয়েছে, কিন্তু এটা অনেক ভালোই সার্ভিস দিচ্ছিল। কয়েকদিন যাবত একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে। তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে আর একটা ফ্রিজ নিব বাসার জন্য, কারণ এটা দিয়ে অবশ্য আমাদের সংসারে তো এখন অনেক মানুষ হয়ে গিয়েছে। আগে তো আমরা 2 জন ছিলাম, তখন মোটামুটি ভালোই চলতো। এখন তো অলরেডি আমরা 5 জন হয়ে গিয়েছি, তাই আমাদের এর থেকে একটা বড় ফ্রিজ লাগে। কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা যতদিনে নষ্ট না হয় অতদিনে আমি ব্যবহার করব। কিন্তু এখন দেখি যে আর এটা দিয়ে চলছে না, বা এটা এখন নষ্ট হয়ে গিয়েছে। এটা কোনো জিনিসপত্র রাখলে ওরকম একটা ভালোও থাকে না। আমার আসলে একদমই এটা বাদ দিতে ইচ্ছে করছিল না। অবশ্য আমার বাসায় জায়গাও নেই। আমার বাসায় যদি জায়গা থাকতো তাহলে কিন্তু আমি এটা কখনোই বাদ দিতাম না। যত বছর আমার কাছে রাখা যায় তো ওটাকে আমি চিন্তা করতাম যে অত বছরই আমার কাছে রাখবো। আর আপনাদের ভাইয়া অনেক আগে থেকেই বলছিল যে আর একটা ফ্রিজ কিনো, আর একটা ফ্রিজ কিনো। কিন্তু এই যে এটার প্রতি এতটাই মায়া, এতটাই ভালোবাসার জন্য আসলে এটাকে বাদ দিতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো কিছুদিনের মধ্যেই আমি আর একটা ফ্রিজ কিনতে চাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন ফ্রিজ ভালো হবে। আমি একটু বড়োর ভিতরে কিনতে চাচ্ছি। অবশ্য 2 ডোরের এখন নিতে চাচ্ছি না, কারণ বাসায় ওরকম জায়গা নাই। কিন্তু একটাই নিব একটু বড় দেখে। আমার তো ডিপ আছে, আমি ডিপটা একটু ছোট দেখে নিব, কিন্তু আমার নর্মালটা একটু বড় লাগবে এরকম দেখে আমি একটা ফ্রিজ নিব। তো আপনাদের যদি এরকম কারো জানা থাকে যে এই ফ্রিজটা ভালো হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমি গতকালকে ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম। আর সেখান থেকে আসার সময় আমার মেয়ের জন্য এই মিষ্টি কুমড়ার বিচিগুলো আমি 200 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। কারণ বাসায় মিষ্টি কুমড়া আনলেই ও এর ভিতরে যে বিচিটা থাকে ওগুলো খেতে চায়। কিন্তু ঢাকা নিউ মার্কেট থেকে আমি যেটা কিনে নিয়ে আসলাম ওটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। কারণ বাসার মিষ্টি কুমড়ার মধ্যে যে বিচিটা থাকে এটা খেতে যেরকম মজা লাগে, আর আমি যেটা কিনে এনেছি এটা আসলে ওরকম লাগলো না আমার কাছে মনে হয়েছে যেন আমি 200 টাকা দিয়ে এই প্যাকেটটা আসলে আমার কেনাই ভুল হয়েছে, আর আমার 200 টাকা একেবারে আমার ফালানো গেল। কিছু কিছু জিনিস কেনার পরে অনেকবার তওবা করেছি যে সেগুলো আর কখনোই কিনবো না। তার মধ্যে এই একটা জিনিস যেটা আমি আর কখনোই কিনবো না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু ভাজি করে নিয়েছি, আর এখানে একটা দেশি মুরগি রান্না করে নিয়েছি। আর সবাই কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে, আর এই ফাঁকে কিন্তু আমি সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর রান্না কমপ্লিট করে কিন্তু আমি সব খাবার টেবিলে সাজিয়ে দিয়েছি, কারণ আমি এখন গোসল করে নামাজ পড়ে নিব। কারণ তারা নামাজ পড়ে এসেই কিন্তু খেতে বসবে। এই যে দেখেন সবাই নামাজ পড়ে এসেও গিয়েছে, আর আমিও কিন্তু নামাজ পড়ে নিয়েছি। আর এখন সবাইকে খেতে দিব। আর সবাই বলছিল যে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। বরবটি আলু ভাজিটা নাকি চিংড়ি মাছ দিয়ে যেটা করেছি অনেক বেশি মজা হয়েছে। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এই যে সবাই খেয়ে এনেছিলাম, খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা আবার দেখেন কত সুন্দর বসে বসে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। সে সবসময় আসলে এভাবে বাচ্চাদেরকে বাসায় থাকলে খাইয়ে দেয়, আর এতে কিন্তু আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর বাচ্চারাও ওর বাবার হাতে খেতে অনেক বেশি পছন্দ করে, আর ওর বাবা এত সুন্দর করে খাওয়ায়, আসলে আমার কাছে দেখলে অনেক বেশি ভালো লাগে।